হাই গাইস, রাধে রাধে। আমার জীবনে অনেক কাহিনী আছে যেগুলো করতে সময় লাগবে, আর আপনাদের সাথে সব কথা শেয়ার করে আমার খুব ভালো লাগে। নিজেকে আগে তো একা মনে হতো। এই ফোনটা আমার ভাই আমাকে ভাইপোরাতে গিফট করেছে। তারপরে রিলস করলাম। তারপরে সবাই বললো ইউটিউব খুলতে, তা আমি ইউটিউব খুললাম। খোলার পরে আমার মেয়ে সব কিছু আমাকে শিখিয়ে দিয়েছে। তারপরে সরাসরি আপনাদের সাথে আমি যোগাযোগ করি। হ্যাঁ, করার পরে এখন আমি খুব ভালো। আমার স্বামী নার্ভের প্রবলেম, কলকাতায় পিজিতে ডাক্তার দেখাতে চাই। আমারও রাতে ঘুম আসে না চিন্তায়। মেয়ে বড় হয়ে যাচ্ছে। তারপরে মেয়েকে বাড়িতে নিয়ে এসে কিছু খাওয়াবো। তারপরে আবার ম্যাডাম ফোন করবে, অনিন্দিতা ম্যাডাম। তারপরে আবার ছেলেকে আনতে যাব। ছেলেকে নিয়ে এসে আবার ওতে রান্না করব। রান্না করে তারপরে আবার সেলাই আছে, সেলাইগুলো করব। এখনও ব্যাগগুলো রয়েছে, মালিক ফোন করেছিল, ব্যাগগুলো দিতে হবে। এই হলো আমার জীবন। আপনারা আমাকে, জানি না আমার প্রথম করছি তো, যদি কোনো অন্যায় ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। এইটুকু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। ইউটিউব দ্বারাকেও বলছি, আমি তো কোনোদিন করিনি, সব হাসির খোরাক হব জানি, তবুও আমাকে লোকের কাছে বারবার বলতে হয় প্লিজ আমাকে কমেন্ট শেয়ার ফলো করুন। আমি তো ফেমাস হতে পারছি না। ও, আমার মেয়েকেও দেখাবো। তারপরে আরেকটু পরে মেয়েকে নিয়ে যখন বাড়ি যাব, মেয়েকে রেখে যখন আবার ছেলেকে আনতে যাব, তখন আপনাদেরকে এই কথাগুলোও বলবো যে কখন গেলাম। সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমার জীবনের কাহিনীগুলো। তারপরে কমেডিয়ান তো করবোই, জীবনই তো কমেডিয়ান, তাই না? সংসারই তো একটা কমিক। জীবন, ভাষা, সব কিছু নতুন নতুন। নাচ, জীবনে অনেক স্বপ্ন ছিল, নাচ করব, মা দিয়েছিল। ও ভালো কথা, আমি কালকে করিমপুরে যাচ্ছি, সব কিছু আপনাদের শেয়ার করবো। আমার বাপের বাড়ি দেখাবো, আমার বাবা মা সবাইকে দেখাবো। কিছুক্ষণ পর আবার আসছি মেয়েকে নিয়ে, একটু ওয়েট করুন প্লিজ। আচ্ছা, আমার মেয়ে এখনও আসেনি, আপনাদের এখন দেখাতে পারছি না। আমি মেয়েকে ফোন করব, পরে দেখাবো। রাধে রাধে।